করতে হবে। মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিল। তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না। সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ত। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ, যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হুসাইন দেখেছি, আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন, আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে দিলেন। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবীতে আমি একদিন যখন থাকব না, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছেন, আমি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না। হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা, আর আমি তারই সন্তান। তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান্নামে দিবে না।